Hey everyone, welcome back to my another new video. তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বর্তমানে অবস্থান করছি ঢাকা সিটি থেকে একটু বাহিরে, এটা ইন্টারসিটির মধ্যেই পড়ে। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই যে আসলে আমি মাঝে মধ্যেই এইদিকে আসি। কেন আসি জানলে একটু অবাক হবেন, কারণ ঢাকা শহরে আশেপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বড় বড় বিল্ডিং আর জ্যামজট, অনেক অনেক মানুষের ভিড় ছাড়া আসলে কিছুই দেখার মতো নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ঢাকা শহরে খুব একটা গাছের পরিমাণ ভালো না থাকায় সেখানে আসলে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় না। তো বর্তমানে যেখানে আসছি সেখানে এজন্যই আসি যে দেখেন রাস্তাঘাট, এই যে রাস্তাটা টোটালি একটা গ্রামীণ ফিল দিচ্ছে। রাস্তার সাইডে যদি আপনারা একটু তাকান তাহলে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর গাছ, আর এই গাছগুলোর কারণে অনেক সুন্দরভাবে অক্সিজেন পাচ্ছি এবং খুব শান্তির একটা নিঃশ্বাস নিতে পারতেছি। আর সর্বোপরি বিষয় হচ্ছে এদিকে মানুষের জ্যামজটটা একদমই নেই বললেই চলে। দেখেন মানুষ কয়জন আছে আশেপাশে, মানুষ নেই বললেই চলে। তো একটু পরে হয়তো ভাই, যেহেতু এটা বাজার, একটু পরে হয়তো বা এখানে লোকের কিছুটা আনাগোনা হবে, কিন্তু যে সাইডগুলো, এই জায়গাগুলোতে কিন্তু মানুষ নেই বললেই চলে। এই যে যেমন দেখেন ঢাকা শহরে সচরাচর গরু ছাগল দেখা যায় না, কিন্তু এই রাস্তায় দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন গরু। মানে ভালো লাগে, গ্রামে আসলে গরু ছাগল দেখা যায়, শহরের মধ্যে নেই বললেই চলে। এখন বলতে পারেন যে গরু ছাগলের মধ্যে দেখার কি আছে? ভাই গ্রামের এটা একটা ঐতিহ্য। একটা মানুষ, গ্রামের একটা মানুষ আসলে তার অ্যাসেট বলতে এই জিনিসগুলোই হয়। তারা সবসময় নিজের অ্যাসেট বলতে একটা গরু, ছাগল, মুরগি, এইসব জিনিসগুলো পালতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তারা যে কোনো সময় বিপদে পড়লে এই জিনিসগুলো বিক্রি করে বা এই জিনিসগুলোর উপরে নির্ভর করে তারা কিন্তু তাদের সমস্যাগুলোর সমাধান করে এবং জীবিকা নির্বাহন করে। তো যার কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যে কারণে আসছি মূলত এখানে একটু ভালোভাবে ঘোরার জন্য বা একটু নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য আসলে এদিকে আসা। তো এখান থেকে দেখেন এই যে জায়গাটাতে আসলাম, এই জায়গাটাতে এই যে সামনে যেদিকেই তাকাবেন কোনো মানুষ নাই, শুধু যে যতদূর তাকাবেন ততদূর শুধুমাত্র গাছ, গাছ ছাড়া আর কোনো কিছুই নাই। তো এখানে আসলাম, খুব ভালো লাগতেছে। দেখেন আসলে ঢাকা শহরে যে পরিমাণে জ্যামজট আর চিল্লা চিল্লি, বাবা অসহ্যকর। বিশেষ করে রিক্সাওয়ালাদের কারণে তো অতিষ্ঠ হয়ে গেছি। এখানে খুবই ভালো লাগতেছে, খুব ন্যাচারাল একটা পরিবেশ।